এখানেই আমি এখন মোবাইল হোল্ডারটা লাগাবো, এখানে সুইচটা লাগাবো। তো ওখানে সুইচটা আছে, মোবাইল হোল্ডারটা আছে, ওটা আমি দেখাচ্ছি কীরকম তারগুলো বেরিয়ে যায়, সেগুলো কীভাবে গুছিয়ে তোমরা মেনটেন করবে সেটা আমি দেখে দেবো। তো এই সুইচটার সবথেকে ভালো বেনিফিটস কী জানো, এটাতে সার্ভিস করা যায়, মানে এতে জল ঢুকে গেলে বা কোনো প্রবলেম হলে এই সুইচটা খুলে এই সামনেরটাও খোলা যায় আর এটাও খোলা যায়, সব কিছু খুলে রিপেয়ারিং করা যায় বা তুমি সার্ভিস করতে পারবে, আবার সুইচটা ইউজ করা যাবে। ঠিক আছে, তার জন্য আমি এই সুইচটা নিয়েছি। এটা কম্বো সুইচ, দেখতেই পাচ্ছ দুটো সুইচ আছে একটা প্যানেলে, আর দুটো তার বেরিয়েছে। এই দুটো তার নেওয়ার কারণটা আমি একসাথে নিয়ে নিয়েছি, কম দাম পড়বে বলে। এই একটা তার হচ্ছে ফগ লাইটের জন্য আর একটা হচ্ছে 4 ইন্ডিকেটারের জন্য। আজ আমি 4 ইন্ডিকেটারটা কানেক্ট করে রাখবো, ফগ লাইটটা করবো না, ওটা এমনি ভেতরেই থাকবে। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডারটা, এর জন্য কোনো সুইচ লাগে না, কারণ মোবাইল হোল্ডারের ভেতরেই সুইচ আছে। বোবোর মোবাইল হোল্ডারটা নিয়েছি, এগুলো সব আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট বা কিনে নিতে পারো। এর প্রাইসটা পড়েছে আমার অ্যারাউন্ড 650 টাকার মতো, আর এটা পড়েছে 1700 টাকার মতো। ঠিক আছে, তো এটাতে লেখা আছে 3499, কিন্তু না, এটা এত দাম না, এরকমই নেয় অনলাইনে। তো এটা সিলভার কালারের আর বোবোর, খুব ভালো কোম্পানি। অ্যাজ ইউজুয়াল একটা ম্যানুয়াল দেবে তোমাদেরকে, এটা আমার দরকার নেই, সাইডে রেখে দিই। এটা দেবে, এটা হচ্ছে জাস্ট এখানে যদি তুমি মোবাইল মাউন্টটাকে ফিট করতে চাও তার জন্য এখানে, তো আমি ওখানে করবো না, তার জন্য এটা আমার লাগবে না, এটা লাগবে, এটা আমার ইম্পর্টেন্ট। এটা আমি এখানে ফিট করব, এখানে বা এখানে কোথায় ফিট করছি আমি দেখছি। তো এখানে যদি ফিট করা হয় তো এখানে ফিট করব, নাহলে এখানে ফিট করব, তো এটাই দেখবো। এখন আপাতত এটা সাইডে রাখি, আর তোমাদের মোবাইল হোল্ডারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোবাইল হোল্ডারটা, দেখো খুব সুন্দর। আর এটা না ফাস্ট চার্জিং 3.0, ঠিক আছে, আর একটা হয় 2.0, আমি 3.0 একটু ফাস্ট চার্জিংটা নিয়েছি। আর সুইচটা পেছনেই আছে, এখানে সুইচটা আছে, এই সুইচের সাহায্যে অফ অন করা যায়। আর এটা হচ্ছে ইউএসবি চার্জিংয়ের জন্য পোর্টটা। ঠিক আছে, এই ছিল আমার পুরো মোবাইল হোল্ডারটা। তো আমাদের দুটো তার, একটা হচ্ছে আমি ফগ লাইটের জন্য ইউজ করব বলেছিলাম, আর একটা 4 ইন্ডিকেটারের জন্য। ফগ লাইটটা আমি পরে লাগাবো যেহেতু, তো আমি পরে ওটা ইউজ করছি। এখন মোটামুটি আমি এখন হচ্ছে 4 ইন্ডিকেটারের যে তারটা আছে ওটাকে কানেকশান করবো। ঠিক আছে, তো তোমাদের দেখাচ্ছি কানেকশানটা কীরকম করতে হবে। তোমরা কি চুজ করবে, ফার্স্টে তোমাদের চুজ করতে হবে ইন্ডিকেটার কোন দিকেরটা কোথায় লেগেছে। তো এটা হচ্ছে বাম দিকের ইন্ডিকেটার, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাম দিকের তারটা ইন্ডিকেটার থেকে এসছে, তো এটা বাম দিকের। এখানে এই যে বাম দিকে আছে, এখান থেকে একটা তার আমাকে সুইচের যে তার, তার একটা তার এখানে দিতে হবে আর একটা এখানে দিতে হবে, এটা ডান দিকের ইন্ডিকেটার। তো এখানে একটা দেবো আর এখানে একটা দেবো, দুটো দিয়ে শর্ট করে দেবো। শর্ট করে দিলে তাহলে আমার ইন্ডিকেটার চারটা একসাথে জ্বলবে, যখন ইন্ডিকেটার দেওয়া থাকবে আর সুইচ দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো আমি এটা জাস্ট শুধু অন করব, চাবিটা অন করলাম গাড়ির। অন করার পর তোমাদের কিছুই করতে হবে না, এখানে ইন্ডিকেটারের সুইচটা দিতে হবে, যে কোনো একটা ইন্ডিকেটারের সুইচ দিতে হবে, হয় ডান দিকে নাহলে বাম দিকে, যে কোনো একটা দিকে দিলে, দেওয়ার পর কিচ্ছু করতে হবে না। এবার যে সুইচটাতে তুমি কানেকশান করেছো সেই সুইচটা মেরে দিতে হবে। এবার তুমি দেখো, দেখবে 4টে ইন্ডিকেটারই জ্বলছে। হচ্ছে বোবো যে আমি মাউন্টটা নিয়েছি, তো এই যে মোবাইল মাউন্টটা এটা কানেক্ট করব। আর এর যে কানেকশানটা দুরকমভাবে হয়, একটা হচ্ছে ব্যাটারি থেকে ডাইরেক্ট নেওয়া যায়, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার এই যে চাবি আছে, চাবির যে ইগনিশন যে কেবিল আছে, মানে মেন যে কেবিল আছে এখান থেকেও নেওয়া যায় মেন। আর এটা থেকে নিলে একটা কি হবে, যদি এটা থেকে নাও তাহলে চাবি যখন অন করবে তখনই পাওয়ারটা তোমার এতে আসবে, না হলে আসবে না। আর ব্যাটারি থেকে ডাইরেক্ট নিলে তো এতে সবসময় লাইন থাকবে আর সবসময় তুমি সুইচ মারলে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো যেটা করার ছিল পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পুরো এটাই শুধু বাকি আছে। এটা বলতে এটা জাস্ট আমি সব কিছু গুছাবো, গুছালেই আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এগুলো সব এলোমেলো আছে, এগুলোকে সব এই টাই কেবিল দিয়ে গোছাবো, গোছানোর পরে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি হেডলাইটটা লাগাবো, সব কমপ্লিট হয়ে যাবে।
তো এটাও আমি করে নিয়েছি বোবোর যে আমার মাউন্টটা, ঠিক আছে, এই যে মোবাইল হোল্ডারটা এটা আমি করে নিয়েছি। আর চার্জটা এটা এই তারটা এখান থেকে এসে ডাইরেক্ট ব্যাটারিতে গিয়েছে, ব্যাটারি থেকে এখানে এসছে। আর এখানে নিচে সুইচ আছে, এই সুইচটার সাহায্যে এই যে এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে, অন অফ হবে, ডাইরেক্ট আছে। আমি তোমাদের চার্জ দিয়েও দেখাচ্ছি। এই দেখো আমার পুরো এগুলো কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গুছিয়ে, জলও ঢুকবে না আর গোছানোও হয়ে গেছে। আচ্ছা, মাউন্টটা তোমাদের আমি চার্জ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো মাউন্টটা হচ্ছে 3.0 ফাস্ট চার্জিং, ঠিক আছে, 2.0 থেকে অনেক বেশি। তো এটাও আমি তোমাদেরকে বলেছিলাম। আর সুইচটা নিচে আছে, এটাও জানানো আছে তোমাদের। আর এটা হচ্ছে ডাইরেক্ট ব্যাটারি কানেকশান। তো দেখো এখানে হচ্ছে চাবি দেওয়া নেই, তাও আমি ব্যাটারি থেকে নিয়েছি ডাইরেক্ট, তার মানে এখনও চার্জ হবে। চার্জটা আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি। মোবাইলটা আমি এতেই ঢুকিয়ে দিই প্রথমে, ফার্স্ট আমার মোবাইল দিয়েই উদ্বোধন করে দিলাম একে, ব্যাস আর কিছু না। আর এখানে ইউএসবিটা আছে, ঠিক আছে, এই যে এই জায়গাটায় আছে ইউএসবিটা, একদম এখানে আছে ইউএসবি। এটাকে এর ইউএসবিতে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকে গেছে। এবার কিছুই করবো না, সিম্পল আমি এটা ঢোকাবো আর পাওয়ার সুইচটা দেবো। দেখো চার্জ ট্যুরিং পারপাসে ইউজ হবে, তার জন্য লাগানো। অনেকে শখে লাগায়, তোমরাও লাগাতে পারো। এটা রয়্যাল এনফিল্ড বলে না, সব গাড়িতে সেম প্রসেস আর সেমভাবে তোমরা লাগাতে পারো। আশা করবো সব কিছু বুঝতে পেরে গেছে। যদি না বুঝতে পারো, যেখানে অসুবিধা হবে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদেরকে কমেন্ট করে বলে দেবো, ঠিক আছে। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।